শুভ সকাল বন্ধুরা, হ্যাপি উইথ তুতুন চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সময় এখন 7:15 সকাল, আর আজকে 3টা হচ্ছে রবিবার। সকাল সকাল ফ্রেশ মনে আমার এই প্রিয় ছাদের জায়গা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে যেহেতু রবিবারটাকে একটু রবিবারের মতন করেই উপভোগ করার চেষ্টা করছি। শরীরে তো নানান ধরনের রোগ জমা বেঁধেছে, তারই মাঝে একটুখানি আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছি। আর প্রত্যেকটা ভিডিওতে আমার গলার ভয়েস অনেকটা কম। এমনিও গলার ভয়েস আমার খুব একটা বেশি নয়, আমি চিৎকার করে কথা বলতে পারি না। আর এখন তো ডাক্তার চিৎকার করে কথা বলতেই বারণ করেছে, তাই একটু কষ্ট করে মানিয়ে নিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আপনাদের সকলের কাছে সেটাই অনুরোধ রইল, যতদিন পর্যন্ত না আমি সুস্থ হচ্ছি। একটা সময় ভাবতাম আমি যে আমি যখন ডিউটি যেতাম হাতে সময় থাকতো না একটা লং ভিডিও করার। বারবার আমি বলেছিলাম আমার ভিডিওর মাধ্যমে যে সময় সুযোগ কোনোটাই আমার হয় না একটা লং ভিডিও দেওয়ার। তখন ভাবতাম যে আমি ভিডিও দিতে পারছি না, একটা মনের মধ্যে কষ্ট হতো। শর্ট ভিডিও দিয়ে আমি আমার চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছি। এখন অফুরন্ত সময়, কিন্তু আমি কোথাও যেতে পারছি না। তখন আমি কোথাও কোনো আত্মীয় স্বজনের বাড়িতে খুব একটা যেতে পারতাম না, কাজের জন্য সময় হয়ে উঠতো না। কিন্তু এখন দেখুন অফুরন্ত সময় আছে, কিন্তু শরীরের ক্ষমতা নেই যে আমি এক জায়গা থেকে আর এক জায়গায় যাই। একটু সামান্য ছাদে এলাম, সেটাও সেই হাঁপিয়ে হাঁপিয়ে আস্তে আস্তেই উঠলাম, কারণ জোরে হাঁটাচলা করাও আমার বারণ। শ্বাসকষ্টটা আমার মেনলি আমি লক্ষ্য করে দেখেছি আমার গ্যাস অম্বল থেকেই বেশি হচ্ছে। যখন শরীরে গ্যাস অম্বল হচ্ছে বা একটু খাবার পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে প্রয়োজনের তুলনায়, তখনই আমার শ্বাসকষ্টটা হচ্ছে। তবে তারই মাঝে একটা সুখবর কি বলুন তো, যে গত মঙ্গলবার আমি যখন চেস্ট স্পেশালিস্টকে দেখাই, ওনার দেওয়া ওষুধগুলো আমি খেয়ে একটু যেন সুস্থ বোধ করছি। আগের মতন সেই কষ্টটা আমার হচ্ছে না। তারপর দেখা যাক সময়ের সাথে সাথে শরীরটা কীরকম পরিবর্তন হয়। দূরে শুনতে পাচ্ছেন কারুর বাড়িতে মনে হয় হরিনাম হচ্ছে। সকালবেলা একটা বেশ ঠান্ডা আমেজ, আর চারপাশটা দেখেছেন 7:10-15 বাজে, তাতেই রোদ্দুর খাঁ করছে। ছাদে এখনও পুরোপুরি রোদ্দুর আসেনি, সেই জন্য একটু ঠান্ডা অনুভব করছি। টুকটাক অনেক কাজ রয়েছে, সেগুলো ছেলেই করবে, ওকে একটু বলে বলে দিতে হবে, ওই করবে। এখন তো আমি ভারী কোনো কাজ করতে পারবো না। তো চলুন প্রথমে ছাদ থেকে দেখায় আমাদের গাছের আম লিচুগুলো কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। বাইরের বাগানের এই আম গাছটাতে, এখানে দুটো আম গাছ আছে, আপনারা বুঝতে পারবেন না, নিচ থেকে দেখলে গোড়াটা বুঝতে পারবেন। দুটো এক জায়গায় মিলিত হয়ে গেছে, তো কোনটা কোন গাছের আম আমি নিজেই বুঝতে পারছি না। ভালো আম হয়েছে নয় নয় করে, প্রত্যেকটা ডগে না এলেও যা আম হয়েছে খেয়ে শেষ করা যাবে না, যতই ঝড়ঝাপটা হোক না কেন। এই দেখুন এত আম ঝরে যাচ্ছে, রোজই টকের ডাল খাওয়া হচ্ছে। এই সময়টা গরমের মধ্যে না টকের ডাল খেতে ভালোই লাগে। আর বাড়ির এই আম গাছটা হচ্ছে আম্রপালি আম গাছ। যে পরিমাণ বোল ঝরেছে আমরা পুরো হতাশা হয়ে পড়েছিলাম যে সব আমগুলো বোধহয় গেল ঝরে, কিন্তু দেখা যাচ্ছে না, এতেও কিছু কম আম হয়নি। এটা হচ্ছে লিচু গাছ, ভালো হয়েছে, কিন্তু কি বলুন তো, পাকার মুখে মুখে এত বাদুড় আর কাকের উপদ্রব হয়, ওরা তো পুরোপুরিভাবে খায় না, খুঁটে খুঁটে খেয়ে ফেলে দেয়। তার ফলে খাওয়ার থেকে নষ্ট হয় অনেক বেশি। কাক পাখিরা আর কত খাবে, কিন্তু ওরা নষ্ট করে প্রচণ্ড। এটাই বড্ড আফসোস লাগে, কারণ বাজারে লিচুর দাম তো অনেক বেশি থাকে। আর এই কোণের গাছটাতেও মোটামুটি ভালোই আম হয়েছে। মাঠের দিকের যে ডালগুলো
ওগুলোতে বেশ আম হয়েছে। বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে, একটু কুয়াশা কুয়াশা ভাব, মানে ঘোলাটে ঘোলাটে ভাব রয়েছে রোদ্দুরেতে। যত বেলা হবে আকাশটা তত পরিষ্কার হবে আর গরমটা তত বাড়বে। ফাঁকা মাঠের মধ্যে বাড়ি তো, যার দরুন এই হাওয়াটা বেশ ভালো লাগে। আর এই গাছগুলো বড় হয়ে যাওয়াতে ওপর ঘরের বারান্দা দিয়ে আমার ঘরেতে যে হাওয়াটা ঢুকতো সেটা আর ঢোকে না। আমার হাজব্যান্ডের ঘরে দক্ষিণের জানলাটা দিয়ে বেশ ভালো হাওয়া দেয়। আর একটা জিনিস দেখায়, আমার হাজব্যান্ডের বেশ কয়েকদিন ধরে গায়ে অ্যালার্জি মতন চাকা চাকা হচ্ছিল। আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো অ্যালার্জি হচ্ছে, ডাক্তার দেখানো হয়েছে, অ্যালার্জি ওষুধ খাচ্ছে, কিন্তু কিছুতে হচ্ছে না। তো পরে আবিষ্কার করা গেল যে আমার হাজব্যান্ডের ঘরে যে খাটটা রয়েছে, গদিগুলো, ওতে না ছোট ছোট পোকা মতন হয়েছিল। সারাদিন ওই গায়ে চাকা চাকা ভাবটা থাকছে না, সেই চাকা চাকা ভাবটা রাত্রি হলেই হচ্ছে, আর সকালবেলাতে দেখা যাচ্ছে বেশি হচ্ছে, বেলায় আবার মিলিয়ে যাচ্ছে। সেই জন্য খাটের পোর্শন মানে অংশগুলো খুলে কালকে রোদ্দুরে দেওয়া হয়েছে। বালিশ বিছানাগুলোও কালকে পুরো দিন রোদ খেয়েছে, আজকেও আর একবার রোদে দেওয়া হবে। কাঁথাগুলোকে কেচে দেওয়া হয়েছিল। কী রে বাবা, দরজাটা ভেতর থেকে বন্ধ করছিস কেন? আমি তো ভিডিও করছি। দেখুন ছেলের কাণ্ড, ও ভিডিওর সামনে মানে আমার ক্যামেরার সামনে আসতে চায় না বলে আমি ভিডিও করছি দেখে ও ভীষণ লজ্জা পায়। ভিডিও করছি দেখে দরজাটাকে ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। ছেলের কাণ্ড দেখুন, আমি ছাদে বসে ভিডিও করছিলাম বলে ও লজ্জায় এগুলো শুকোতে দিতে আসতে পারেনি। এই যে কাঁথাগুলোকে কালকে রোদ খাইয়েছে, আজকে আবার রোদ খাওয়ানোর জন্য ছাদে এসেছিলো। এসে যখন দেখেছে যে মা ভিডিও করছে, তখন লজ্জায় দরজাটাকে বন্ধ করে ফেলেছে যাতে ওকে না দেখায়। এই দেখুন। তো চলুন নিচে যাই, একটু গরম চা খাই, ব্রাশ করে একটু ওষুধগুলো খেয়ে, সকালে খালি পেটে ওষুধগুলো খেয়ে ছাদে চলে এসেছিলাম। নিচে যাই, এক এক করে কাজগুলোকে সারি। 9:30 নাগাদ হবে। আজ একটা সুখবর আছে। মা নয়, বোন সকালে ফোন করেছিল যে ওরা আজকে আসবে। অনেক দিন দেখেনি তো, ওই জন্য। আর হয়তো কালকে থাকলেও থাকতে পারে, আজকের দিনটা হয়তো থাকবে, কারণ কালকে বোনের ঈদের ছুটি আছে স্কুলে। এটা একটা খুশির খবর। আমারও মনটা শুনে একটু ভালো লাগলো। অনেক দিন হলো মাকে দেখিনি, ওদেরকে দেখিনি, এলে আমারও একটু ভালো লাগবে। সকালে মুড়ি খাওয়ার তরকারি করে এসেছি নিচে। একটু ডাঁটা বাবা কুটে এসেছিলো, সজনে ডাঁটা, ওগুলো সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করে রেখেছি। আর অনেক আম তো ঝরে যাচ্ছে, সেই জন্য বাবা কুটে দিয়েছে ওটা। একটু বাতাসা আছে, বাতাসা দিয়ে চাটনি করব। তো করে এসেছিলাম, বললাম যে টুকটাক কয়েকটা কাজ রয়েছে, একটু ঝাড়পোছ করা, এদিক ওদিক করা। আর ওগুলো ছেলেকে দেখিয়ে দিলাম, দিয়ে এখন একবার নিচে যাব, আমের চাটনিটা বসাবো। ডাঁটার ঝালটা হয়ে গেছে। আর চলুন দেখায় আমার হাজব্যান্ডের ঘরে যে বলছিলাম না খাটটায় এরকম পোকা হয়েছে, সেটা আমি আপনাদেরকে একবার দেখাই। ঘরটা একটু ফাঁকা করার চেষ্টা করছি। গরম জল দিয়ে বিছানা বালিশগুলো তো ছাদে রোদ্দুরে দেওয়া হয়েছে কেচে। খাটটা একটু গরম জল দিয়ে ধুতে হবে, না ধুলে না পোকাগুলো যাবে না। এখন কোথায় খাঁজে খাঁজে ঢুকে রয়েছে বোঝা যাচ্ছে না। তো চলুন যাই। এই যে এই ঘরের খাটটা, এটা খুলে রাখা হয়েছে, এটা একটু গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। কাজ অনেক রয়েছে, অনেক ব্যস্ততা সারাদিনে, তারই মাঝে ছোট ছোট করে একটু ভিডিও করব। তো চলুন। মুড়ির তরকারি করে নিয়েছি সবাইকার জন্য, আমার একটু আলু সেদ্ধ করা আছে। রান্নাঘরটা অন্ধকার, তাই আলুতে একটু দেখায়, এখানে করে রেখেছি ডাঁটার ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে। আর কড়াইতে হচ্ছে আমের চাটনি। একটু মুড়ি খেয়ে নিই, 10টার সময় ওষুধ খেতে হবে, 10টা প্রায় বাজতেই চললো। ছেলে রাগারাগি করছে। চলুন মুড়িটা খেয়ে তারপর কথা হচ্ছে। সময় এখন বন্ধুরা 12:40 ঘরে। সকাল থেকে ভিডিও করার তারপর থেকে আর একদম সম্ভব হয়নি, কারণ তারা হুড়ি সবাই মিলে করছে, বিয়ে করছে। আর আমি একটু মাকে রান্নার জোগাড়জাত করে দিচ্ছিলাম। জোগাড় বলতে মাংসটা বাবা
ফুটে কেটে দিয়েছিল। শুধু আমার আর এই বাচ্চা দুটো বোনের ছেলেটার আর জায়ের মেয়ের, যে বাচ্চা মেয়েটাকে দেখেন আমার ভিডিওতে, ওটা হচ্ছে আমার ছোটো জায়ের মেয়ে। তো ওদের আমরা সব হালকা স্যুপ মতন খাবো বলে সেটার ব্যবস্থা করলাম। সকাল সকাল ঘুরোঘুরিতে একদম মানে ভিডিওটা কমপ্লিট করতে পারছি না, বা মায়েরা এসছে বোনেরা এসছে সেটাও আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এখন স্নান করে উপরে এলাম, সবাই একসাথে বসে গল্প করছিলাম। চলুন দেখাই মা বোনেদেরকে। এই যে বোনের ছেলে। মা বলো কতদিন বাদে এলাম আমার বাড়িতে? 1 বছরের বেশি। গত বছর এই সময় সোনা পড়ে যাবে ওখানটা থেকে। এই যে বোন বসে আছে, সবাইকার স্নান, মা বাড়ি থেকেই স্নান করে এসেছিল। ওরা যে থাকবি তো তোরা? না না চলে যাবে বলছে। অনেকদিন বাদে মা বোধহয় গত বছর এই সময় কি তার একটু আগে করে এসেছিল, ওর মনে নেই কবে এসেছিল। বোনের কালকে স্কুল ছুটি, একটু গল্প করি, কথা বলি, তারপর সবাইকে খেতে দেবো। ছেলে গেছে নিচে স্নান করতে। তো চলুন বন্ধুরা, মায়ের আবার বিকেলে চলে যাবে, একটু গল্প গুজব করে নিই। এখন তার আমি খুব বিশেষ যেতে পারছি না মায়ের বাড়িতে। আর এটা হচ্ছে বোনের ছেলে হাদু। হয় এদিকে, আমি ওকে হাদু বলি, আর আমাকে ডাকাত মাসি বলে। বল কোন ক্লাসে পড়িস? 1-এ। কালকে ঈদের ছুটি আছে ওর স্কুলে। সময় এখন বিকেল 4:25। মায়েরা 5:30 ট্রেনে বেরোবে, তাই বোনের ছেলে রেডি হচ্ছে। আর আমাদের এই পাকা বুড়িটা ওর সঙ্গে হুড়োহুড়ি করে খেলা করছে। এত গরম উপর ঘরটা, মায়েরা দুপুরবেলা একদম ঘুমোতে পারেনি, শুয়েছিল। বলো হ্যাঁ পড়ো। মা আবার কবে আসবে? এবার এলে শীতকাল করে এসো। আমি কবে যেতে পারবো কে জানে। না একটু কুলের আচার করেছিলাম, এটা নিয়ে যাও। তোমার যে কৌটোটা, তোমার কৌটোটা ছিল ওটা কোথায় গেল? আবার এই সময় সাবধানে যেও। আদু আবার আসবি? হ্যাঁ চলে যাচ্ছে। পৌঁছে একটা ফোন করো, আর শ্রীরামপুরে নেমে ওখানটা সাবধানে বাইন পাড়াপাড় যেন হতে যাও না। ঠিক আছে, চলে যাচ্ছে, অটো স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেবে। বোন আগে চলে গেছে স্টেশনে। হ্যাঁ তুমি সাবধানে যেও, পৌঁছে ফোন করো, হুড়োহুড়ি করো না মা। সময় এখন বিকেল 5:40। সামনে চুলগুলো ছোট ছোট হয়ে গেছে, চুল তো সব উঠেই যাচ্ছে। শরীরটা খারাপের জন্য নাকি অতিরিক্ত মেডিসিন খাওয়ার জন্য। তো মায়েরা অনেকক্ষণ আগেই চলে গেছে, সেটা তো ভিডিওতে দেখালাম। বাইরেটায় বসে আছে, এত মশা যে বসে থাকতে পারছি না। ভিডিওটা আর লম্বা করব না, এখানেই শেষ করব। রোজকার মতন একটা কথাই বলবো, ভিডিওটা দেখার পর যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, তাতে আমার মনোবলটা অনেকটা বাড়বে আর জার্নিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সুবিধা হবে। নতুন বন্ধুদের বলবো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।